সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা বিজয় দিবস উদযাপন করেছে সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুঁইয়া। সৈয়দ আহমেদ, কেমন দেখলেন আজকের বিজয় দিবস উদযাপন? জি সুস্মিতা, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যেটুকু দেখেছি দীর্ঘ একটি যেমন 71 সালে যদি আমরা যুদ্ধ দেখি নাই, কিন্তু না দেখেও আমরা যারা বিনা অস্ত্রে যুদ্ধ করেছিলাম ঠিক তেমনি ভাবে 24 সালে এসে ছাত্ররা ঠিক সেইভাবে বিনা অস্ত্রে যুদ্ধ করে একটি স্বাধীনতা যে তারা বলে যে পেয়েছে, সেই লক্ষ্যেই কিন্তু জেদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাস কিন্তু আজ বিজয় দিবস পালন করেছে। দীর্ঘ 15 বছরও কিন্তু আমরা আমি যেটা সরাসরি জেদ্দা কনসুলেটে আসলে বিভিন্ন আওয়ামী লীগ ছাড়া বিএনপি জামাত তাদেরকে কিন্তু দেখিনি। আজ কিন্তু বিএনপির একটি অংশ কিন্তু জেদ্দা কনসুলেটে তারা কিন্তু খুব উৎস পরিবেশে তারা এসেছে, তবে তারা বিএনপির নামে এসে নাই, তারা কিন্তু অন্য ব্যানারে এসেছেন, বিজনেস ব্যানারে। তা আমি একজন নেতাকে দেখেছি। পাশাপাশি অনেক নেতারাই বলেছেন যে বিজয় দিবসে তারা যে একটা আকাঙ্ক্ষা, যে উদ্দীপনা তাদের মধ্যে যে কাজ করছে সেটা কিন্তু আসলে দেখা গিয়েছে। পাশাপাশি আরেকটি জিনিস একজন প্রবাসী বলেছেন যে এই 54 বছর আজ যে আমরা চলছি, 53 শেষ করে 54তে চলেছি, এই 54 বছরে কিছু প্রবাসীদের কিন্তু অনেক কিছু দাবি ছিল, তারা দাবি পেশ করার জন্য কিন্তু অনেকে এসেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে কঠিন দাবিটাই ছিল যে প্রবাসীরা যে সৌদি আরবে বিশেষ করে যে 30 লক্ষ লোক আছে, তারা কিন্তু অনেক জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে। এর কারণটা হলো কিন্তু বাংলাদেশের ট্রাভেল এজেন্সি বা অনেকে যারা মৃত্যুবরণ করছেন তাদের কিন্তু লাশটা তারা চাচ্ছে ফ্রিতে নেওয়ার জন্য। আর সর্বশেষ একটি দাবি একজন খুব স্পেসিফিক একজন শিক্ষক বলেছিলেন যে প্রবাসী যারা মৃত্যুবরণ করে তাদের এই যে টাকা বেনিফিট যে দূতাবাসে দেওয়া হোক, কনসুলেটে দেওয়া হোক, এই টাকাটা কিন্তু তারা 6 মাসের আগে কেউ কিন্তু ওই ফ্যামিলি পাচ্ছে না। এটা নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ দেখা দিচ্ছে। পাশাপাশি যে উদ্দীপনাটা ছিল যে প্রবাসীর মধ্যে যে 15 বছর তারা অনেকেই কনসুলেটে যেতে পারে নাই, তারা কনসুলেটে গেছে, পুষ্পস্তবন করেছে, বিভিন্ন সামাজিক সংগঠন এসেছে, আগেও ছিল, এখন আরেকটু বেশি ভাবে তারা এখানে এসেছে। পাশাপাশি প্রবাসীদেরকে বৈধ সৈয়দ আহমেদ ভুঁইয়া, আপনাকে ধন্যবাদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।